একবার দেখো সকাল সকাল কিন্তু ছাদে চলে এসেছি। আর আকাশটা আজকে বেশ পরিষ্কার আছে, রৌদ্র একদম নীল আকাশ। ভাবলাম আগে যেরকমভাবে দেখাতে পারতাম আকাশটা পুরো ফাঁকা ছিল, সেটা এখন আর দেখাতে পারছি না, কারণ সবটাই তো ঢাকা পড়ে গেছে। আর ফুল গাছেরও খুব দুরবস্থা। আমার আর সেই ছাদ বাগান বলতে যেটা, সেটা আর আমি দেখাতে পারছি না। আবারও হয়তো ঠিকঠাক সব কিছু করবো, কিন্তু একটু সময় লাগবে, একটু সময় লাগবে। তারপরে যে অসুস্থ হয়ে পড়লাম, যে আমরা যে এগুলো শুরু করব সেগুলো দুজনেই একেবারেই অসুস্থ হয়ে পড়লাম, যার জন্য এই গাছগুলোকেও আর সেভাবে যত্ন করতে পারছি না বা ভালোবাসতে পারছি না ঠিকঠাক মতো। পাশের বাড়ি দিদিদের বাড়ি কিছুটা গাছ রেখে দিয়েছিলাম, তোমরা তো জানো কি না জানি না। যাই হোক, এই যে আমাদেরই গাছ অনেকটাই রাখা আছে ওদিকে, সুযোগ সময় হচ্ছে না যে নিয়ে আসি গাছগুলোকে। ওই যখন রং করা হয়েছিল না ফ্লোরগুলো, সেই সময়ই হচ্ছে ওইগুলো রাখা হয়েছিল। আর এই যে চেয়ার টেবিলগুলো দেখছো না, তাই এই মুহূর্তে তো আর কোনো রকম কোনো অনুষ্ঠান করার চিন্তাভাবনা নেই। তাই ভাবছি যে যেগুলো একটা অন্তত একটা রাখবো ছাদের ওপরে 4টে চেয়ার দিয়ে, আরগুলো সব মোটামুটি যে বক্সগুলো রাখাই আছে ওগুলোকে আর ফেলে দেয়নি, ওর ভিতরে করে রেখে দেবো। আর লাইটগুলোও ভাবছি আর খুলবো না, এভাবেই থাকতে থাক। সেগুলো তোমাদেরকে একটুখানি দেখালাম। আর পর্দাগুলো যে কী করবো এখনও বুঝতে পারছি না, যে এগুলো কি সবসময়ের জন্য রাখবো না খুলে রাখবো আর কি। কারণ খুব রৌদ্র তো আসে, রাখা মানে কালারগুলো ফেড হয়ে যাবে। এবার এখন দেখতেও ভালো লাগছে, খুলতেও ইচ্ছা হচ্ছে না, সেই জন্য। আর ওদিকে মিস্ত্রিরা কাজ করছে, বকর বকর করছিলো বলে আমি আবার সেই জন্য একটুখানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখো, যাই হোক দেখানো হয়নি। এবার চলো নিচের দিকে অনেক কাজ আছে। সবথেকে বড় কাজ আমার গোপাল সোনাদেরকে এখনও জাগানো হয়নি। এখন একটু না বেলা হচ্ছে, খুব বেশি সকাল সকাল আমি করতেও পারছি না। সকাল সকাল করা মানে তো একটু জলের কাজ করতে হবে, সেই জন্য আর আমি অতখানি তাড়াহুড়ো করছি না। ভাবছি ঠিক আছে, গোপালরাও আমার বুঝবে যে আমি কেন পারছি না বা কী কারণে করতে পারছি না আর কি। জানলাগুলো এখনও খোলা হয়নি, ওই যে খুলে দিয়ে দেবো এবার। খুলে আবারও একটু দেখো দেখে নিলাম, ওদিকটা তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আকাশটা খুব পরিষ্কারই আছে আজকে, সেই জন্য আবারও দেখিয়ে নিলাম। তারপরে তো এই দেখো আমার ঠাকুরঘর একদম অন্ধকার, নাইট ল্যাম্প জ্বলছে, আমার সোনারা ঘুমাচ্ছে। তার ফাঁকে মানে তার মধ্যে কিন্তু আমি আবার একটু চেঞ্জ করে নেব, নিয়ে তারপরে যাব ঠাকুর ঘরে। এই যে চলো উঠছি আস্তে আস্তে আমার সোনাদেরকে দেখাবো বলে। লাইট জ্বেলে নিলাম, শুধু একটা নাইট ল্যাম্প রাতে জ্বালিয়ে রাখি, আর সবটাই তো অন্ধকারই থাকে। ওদের পোশাক খোলা আছে, রাত্রেবেলায় সব নাইট ড্রেস পরিয়ে ওদেরকে ঘুম পাড়াই। ওই দেখো আমার সোনারা ঘুমাচ্ছে, সবাইকে ডাকতে হবে, ওঠো 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 সোনা, ওঠো সোনা ওঠো। ওটা প্রতিদিনই আমি বলি আর ওঠাই আর কি ওদেরকে। তোমাদের সঙ্গে যদিও এগুলো শেয়ার করা হয় না, আমার এগুলো প্রতিদিনই সম্ভব হয় না। এই কাজগুলো করতে আসছি খুব তাড়াহুড়ো করে, কারণ কী বলো তো দেরি হয়ে যায়। এই দেখো এই পাশে এই যে ইনি হচ্ছে আমার ননি সোনা, আর ওই যে নাড়ু। ইসরে পা থেকে বালিশটা সরে গেছে, দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। এবার ওদেরকে উঠতে হবে, আর তো ঘুমালে হবে না, বেলা হয়ে গেছে, পড়াশুনো করতে হবে। ওঠো ওঠো ওঠো। গায়ের থেকে আবার তো দিয়ে দিয়েছিলাম, ঠান্ডা লাগছিল না, ওই জন্য আমার নিজেরই তো লাগছিল, ওই জন্য ভাবছি ওদেরও লাগছে হয়তো। দেখো আমার 200 আগে উঠে পড়েছে, এরা বসে আছে। এখন এদেরকে একটুখানি বসুক আর কি, তারপরে গিয়ে কি করব, ওদেরকে স্নান করিয়ে তারপরে সেবা দেবো। কোনো সময় আমি কি করি, আগে এমনি একটু সেবা দিয়ে তারপরে পরে গিয়ে স্নান করাই। আজকে ভাবছি আগে একবারে স্নানটা সেরে তারপরে ওদেরকে সেবাটা দেব। এই যে ওদের বিছানা গোছানো হয়ে গেছে, দেখো। এই যেহেতু এসছে বড়টা, ওর বালিশ, ওর আর একটা বালিশও আছে, সেটা আমি বার করিনি যদিও। এই যে ওর এখানে এই বালিশ, বিছানা দেখো, বিছানাটাকে গুছিয়ে ফেলেছি মোটামুটি। মশারিটা এখনো ভাঁজ করা হয়নি, এই যে ভাঁজ করবো। এই যে দেখো আমার সোনাদেরকে কিন্তু আমি স্নান করিয়ে একেবারে সাজ সিঙ্গার করে বসিয়ে দিয়েছি।
আর তার সঙ্গে দিয়েছি আমি হচ্ছে মাখন আর মিষ্টি নেই গো আজকে ঘরে, শুধু নকুলদানা আর মাখন দিয়ে ওদেরকে আপাতত বসিয়ে দিয়েছি। তারপরে তো পুজো আছে, সেটা পরে করবো। এদের এখন যেতে হবে রান্নাঘরের দিকে, একটু কাজ আছে। এই যে এই পর্যন্তই ওদেরকে আপাতত করে রাখলাম। তারপরে এখন অনেক কাজ আছে ঠাকুর ঘরে। চলো তারপরে যেতে হবে তো নিচে, আমার সোনাদেরকে কিন্তু দেখে নাও একটু। চলো দেখো নিচে এলাম, ওপর থেকে কাজ মিটিয়ে নিচে চলে এসে বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম। এই যে দেখো বেড কভারটা পেতেছিলাম, এটা কোনো সেটের বেড কভার না, মানে এক একটা এদিকে পা বালিশের, কোল বালিশের একরকম, মাথার বালিশের একরকম। আমি এরকম সাধারণত খুব একটা ব্যবহার করি না, মানে পাতা হয় না। সেদিন জ্বর গায়ে, মানে জ্বর থেকে উঠেই আর ভালো লাগছিল না, যে সেটেরগুলো বার করে যেটা চোখের সামনে পেয়েছিলাম সেটাই পেতে দিয়েছিলাম। মোটামুটি দেখো বিছানাটা এরকমভাবে গুছিয়ে নিয়েছি। আর ওদিকে কী হচ্ছে দেখে আসি চলো। এই যে কত জল খাবারটা খাচ্ছে, খাওয়া শেষ হয়ে গেছে, দিয়ে গেছিলাম। আর ওদিকে ঝর্ণা দেখছি কাটা বাছা মোটামুটি হয়ে গেছে। এই যে এই কলাটাই এখন চলছে মুখে, কারণ কিছু অন্য কিছুতে ভালো লাগছে না, এটা কতগুলো ভালো লাগছে, আমার ভালো লাগছে। এই যে বেতো শাক, তার সঙ্গে শিম কাটা আছে, এটা হেলাঞ্চা মাছ, এই যে অল্প কয়েকটা পুঁটি মাছ, দুটো বড়ো সাইজের, এখানে কতখানি বোঝা যাচ্ছে বলতে পারবো না। এদিকে মাছ আছে, গতকালের যে পোনা বলো রুই বলো যেটাই বলো, এই আছে, এটা দিয়ে আজকে হয়ে যাবে। আজকে আর বাজারটা মানে আছে বলে আর বাজারটা হয়নি, রান্নাটা আমিই করব। আজকে না প্রচণ্ড ঠান্ডা লাগছে, আবারও কি নতুন করে ঠান্ডা পড়লো না আমার ঠান্ডা লাগছে, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। আর বড় একটা জিনিস দেখাই, কত আসছে। গতকাল আমার মাসি এসেছিলো বাংলাদেশ থেকে, মানে এসেছিলো বলতে মাসির ছেলে এখানে থাকে, তাই মাসি আবার আমার এখানেও দেখা করতে এসেছিলো। আজকে আসতে বলেছিলাম খাওয়ার জন্য, মানে এখানে দুপুরে এখানে আসবে আর কি। মাসি আজ যাচ্ছে ডাক্তার দেখাতে কলকাতায়, সেই জন্য আর আসতে পারলো না। আগের যারা আগের ভিডিও আমার নিয়মিত বন্ধু যারা দেখো তারা জানো, একদিন এসেছিলো এখানে থেকেছিলো, কিন্তু আমার দুঃখের বিষয়ে ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমি রাখতে পারিনি। আমার খুব আফসোস ছিল যে মাসি মানে বয়স তো হচ্ছে, আসলে কে কতক্ষণ থাকবে আমরা কেউ জানি না, কেউ বলতেও পারবো না, সবার ক্ষেত্রে, সেটা আমার ক্ষেত্রে হতে পারে। সেই জন্য মানে একটু ইচ্ছা ছিল যে মাসিকে ভিডিওর মাধ্যমে তুলে রাখবো, কিন্তু কালকে যখন এসেছিলো সেটা হয়নি। কিন্তু আসবে বলে আর অতটা আমি মানে কি বলবো, অতটা খারাপ লাগছে না। মাসি আর কালকে আবার আসবে, মাসিকে অবশ্যই ভিডিও করে রাখবো। ও তার মানে যেটা বলছিলাম, এই দেখো বাংলাদেশের ডাল, মসুর ডাল, ওখান থেকে মানে নিয়ে এসছে মাসি ক্যারি করে, এটাই আমার খারাপ লাগছে, অনেকটাই ভারী, মানে 2 কেজির প্যাকেট এটা। তার সঙ্গে এই যে বিস্কুট, ওখানকার কি এগুলো তো সব যে বাংলাদেশের প্রোডাক্ট তা আমি জানি না। আর এই যে চানাচুর, এইগুলো নিয়ে এসেছিলো, ওদেরকে একটু দেখালাম। এর মধ্যে আমি মাসিকে বলছিলাম যে মাসি আমি জানি না এটা কবে ভাঙবো বা খাবো, মানে এটা কবে ব্যবহার করব জানি না, কিন্তু যতক্ষণ পারি রেখে দেবো। এটা তো মানে শুধুমাত্র যেটা একটা বিস্কুটের প্যাকেট বা একটা চানাচুরের প্যাকেট বা একটা ডালের প্যাকেট সেটা না, এটা অনেকটাই ভালোবাসা এর মধ্যে লুকিয়ে আছে। মাসি হাসতে মানে মাসিরও খারাপ লাগছিল শুনে কথাটা। যাই হোক চলো এবার রান্না শুরু করে দিই, অনেক বকর করলাম, কথা বলতে বলতে তো মানে কাশিও লাগছে, কিন্তু খুব কষ্ট করে চেপেও আছি। চলো রান্না শুরু করে দিই, তার আগে একটু জলখাবারটা খেয়ে নেবো, কত তো খাওয়া গেলো, এবার ঝর্ণা আর আমার খাওয়ার পালা। চলো বন্ধুরা, টিফিন খেতে খেতে কিন্তু ভিডিওটা রেখে দেবো, আজকে এইটুকুই রাখবো। কাল আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আবার আসবো, যদি শরীর ঠিকঠাক থাকে তাহলে। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখো খাবারটা বেড়ে নিয়েছি, এই যে আগের দিনের একটু ঘুগনি ছিল আর তার সঙ্গে পাটালি, ব্যাস এইটুকুই।